আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো যে মাধবপুর সোনারঘাটে আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা বেচছ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি হইবার পরে, আর ফুরিয়ার দাম বাড়বো, বিয়া নিতে বুঝতে ওইটা নেওয়ার লাগবে। মনে হয় মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতে চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমার দেখতে পাকিস্তানির মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে, এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানুন? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল টিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এইদিকে সরো, দিকে শোনো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই করবে, এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে না, এরা ক্যামেরা ভিডিও করলে এরা টাকা পায়, ডলার দেখায় না, ডলার ভাই ডলার। তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কপালো কিতা আনতাছে, খালি দেখে যাও কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতাজ তো আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনন্দ লাগতো না? খালি খেলা শুরু হয়েছে। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে কে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা পায় আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা?